আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওএমজি টিউটর্স। বিগত 10 বছরের প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এই পর্বে থাকছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর সেট 28-15। প্রথমে বাংলা অংশটি। 1. কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? চুলাচুলি। যে বহুব্রীহি সমাসে দুটি একই রূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন চুলে চুলে যে ঝগড়া, চুলাচুলি। এরকম কানাকানি, লাঠালাঠি, হাতাহাতি ইত্যাদি। 2. কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়? মেঘ শব্দের প্রতিশব্দ নয় অন্তরিক। অন্তরিক মানে হচ্ছে আকাশ। মেঘ আর আকাশ এক নয়। 3. তার হাতের লেখা খুব ভালো। এখানে খুব কি পদ? এখানে খুব বিশেষণ পদ। 4. দন্তন্য বর্ণ কোনগুলো? দন্তন্য বর্ণ ত, থ, দ, ধ। 5. ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে বাক যন্ত্র বলে। 6. ঝিনুক থেকে মুক্তা মেলে। এখানে ঝিনুক কোন কারক? ঝিনুক এখানে অপাদান কারক। 7. বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য উদ্ধরণ চিহ্ন বসে। 8. মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে। এই বাক্যে তামার বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থের কুপ্রভাব। 9. কোনটি অর্ধতৎসম শব্দ? গিন্নি। গিন্নি হচ্ছে অর্ধতৎসম শব্দ। 10. লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ কোন ধরনের বাক্য? লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ এটি জটিল বাক্য। 11. বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বাক্যে গিয়ে কোন ক্রিয়া? এ বাক্যে গিয়ে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। বাড়ি গিয়ে দ্বারা বাক্যের পরিসমাপ্তিও ঘটেনি, বক্তার কথাও সম্পূর্ণ হয়নি, তাই গিয়ে এখানে অসমাপিকা ক্রিয়া। 12. কোন বানানটি শুদ্ধ? ঝঞ্ঝাট। ঝ ইয়ে যুক্ত ঝ আকার ট, ঝঞ্ঝাট। 13. আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 14. মৃন্ময় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মৃৎ যোগ ময়। মৃৎ বানানে খণ্ডত যোগ ময়, মৃন্ময়। 15. কোন বানানটি সঠিক? স্বতঃস্ফূর্ত। দন্তস্বয় বয় যুক্ত ত বিসর্গ দন্তস্বয় যুক্ত ফ দীর্ঘ তয়রিপ, স্বতঃস্ফূর্ত। 16. গবাদি পশুর পালের সংক্ষেপে কি বলে? গবাদি পশুর পালকে সংক্ষেপে বাথান বলে। 17. প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? প্রচলিত শব্দটি ইত প্রত্যয় যোগে গঠিত। 18. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অজানা শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে। 19. কোন বানানটি শুদ্ধ? মরীচিকা। ম রয় দীর্ঘি চয় হিসি কয়কারে কা, মরীচিকা। 20. কোনটি শুদ্ধ বাক্য? চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা। এখন সাধারণ জ্ঞান অংশটি। 1. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? বিশ্বের প্রথম কম্পিউটারের নাম ইনিয়াক। 2. অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হলো সরু কাচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়। 3. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি ঢাকার আহসান মঞ্জিল নির্মাণ করেন। 4. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। 5:3। 5 নাম্বার। উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? উইন্ডমিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 6. বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কত সালে? বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 2000 সালে। 7. 1971 এর অ্যানিলেইথিস ডিমন্স শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন? কামরুল হাসান। 8. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর করা হয়?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 16 ডিসেম্বর 1972 সাল 16 ডিসেম্বর 1972 সাল থেকে কার্যকর করা হয়। 9 নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে বায়ু, পানি, সূর্যের আলো। যেসব প্রাকৃতিক সম্পদের উৎস কখনোই ফুরিয়ে যায় না বা পুনঃ পুনঃ ব্যবহার করা যায় তাদেরকেই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। এগুলো হচ্ছে বায়ু, পানি, সূর্যের আলো, পারমাণবিক শক্তি। 10 কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস কী কাল? কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস হেমন্তকাল। 11 বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম 4 চরণ বাজানো হয়। 12 কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়া। আর ক্লোস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়া হচ্ছে বেসিলাস ধরনের, তাই যেহেতু অপশনে বেসিলাস ছিল আমরা বেসিলাস দিতে পারি। 13 বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। 14 কার্ডিওলজি কোন ধরনের রোগের সাথে সম্পৃক্ত? কার্ডিওলজি হার্ট রোগের সাথে সম্পৃক্ত। 15 নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? সৌর প্যানেল। সৌর প্যানেল সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে। 16 76-এর ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? 76-এর ভয়াবহ দুর্ভিক্ষ 1176। বাংলা 1176 সালে 76-এর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে। 17 অ্যাসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে। অ্যাসিডের ধর্ম কি? অ্যাসিডের ধর্ম হচ্ছে এরা নীল লিটমাসকে লাল করে। 18 IMF এর পূর্ণরূপ কি? IMF এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মনিটরি, এখানে হচ্ছে মনিটরি বানানে MONETARY, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 19 কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? নেদারল্যান্ড। নেদারল্যান্ডের অধিবাসীরা ডাচ নামে পরিচিত। 20 ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। আমরা এখন ইংরেজি অংশটি আলোচনা করব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার। ডিসকাসিং এর পরে প্রিপোজিশন হয় না, তাহলে উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার এটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট। দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট। অ্যারাইভড অ্যাট এ ডিসিশন অর্থ কোনো লক্ষ্যে পৌঁছা, কোনো মতে পৌঁছা। তাহলে অ্যারাইভড এর পরে প্রিপোজিশনস অ্যাড হয়। দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট। কোনটি কালেকটিভ নাউন? লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে এখানে কালেকটিভ নাউন। যে সকল নাউন দ্বারা সমজাতীয় ব্যক্তি বা বস্তু সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন বইয়ের সমষ্টি লাইব্রেরি, সোলজারের সমষ্টি আর্মি। তাহলে কোনটি কালেকটিভ নাউন? লাইব্রেরি। দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলজার টু মার্চ অন। বাক্যটিতে ডিরেক্ট স্পিচ হবে দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার মার্চ অন। অর্ডার থাকাতে রিপিটেড স্পিচে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। আই হ্যাভ নো পেন টু রাইট ড্যাশ। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। আমার লেখার কোনো কলম নেই। প্রিপোজিশন রাইটের সাথে উইথ বসে। হি হ্যাজ ডান নো রং। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন নাউন। নো একটি ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড রং আছে, তাহলে অবশ্যই সেটি নাউন হবে। ডিটারমিনারের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে চোখ বন্ধ করে আপনারা সবসময় নাউন দিয়ে দিবেন। তাহলে হি হ্যাজ ডান নো রং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ নাউন। কোন বানানটি শুদ্ধ? পার্সোনাল অর্থাৎ কর্মচারী। PERSONNEL পার্সোনাল অর্থাৎ কর্মচারী। I wish you dash the problem.
উইশের পরে সাবজেক্ট এবং তারপরে যদি ভার্ব আসে বি ভার্ব আসলে সব সময় ওয়ার হয়, কিন্তু মডাল আসলে ভার্বের পাস্ট ফর্ম হয়। এখানে কুড সলভ বসবে, তাহলে আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম। আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট। আমি কিছুক্ষণ রুগীর সাথে সময় কাটিয়েছিলাম, তাহলে এখানে কি বসবে? সাম টাইম। দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন মিন ইকোনমিক স্লোডাউন। স্ট্যাগফ্লেশন ইকোনমিক একটি এমন অবস্থা যেখানে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয় কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না, একেই বলে স্ট্যাগফ্লেশন বা ইকোনমিক স্লোডাউন। উই নিড টু বাই সাম নিউ ড্যাশ, এখানে বসবে ফার্নিচার। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। ফার্নিচার একটি নন কাউন্ট নাউন, তাই এর সাথে এস বা ইএস কোনোটাই যোগ হবে না। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। ওয়ান অফ এর পরে ভার্বটি, ওয়ান অফ এর পরে নাউনটি সবসময় প্লুরাল হবে, ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। কোন বানানটি শুদ্ধ? ডিসেন্ট্রি, DYSENTERY। ডিসেন্ট্রি অর্থ আমাশয়, এখানে সঠিক হচ্ছে DYSENTERY। 50 kg dash really a heavy weight to carry. 50 kg is really a heavy weight to carry. 50 kg ওজন, পরিমাপ, দূরত্ব, সময় এগুলোর জন্য সব সময় ভার্বটি সিঙ্গুলার হবে, কারণ এগুলো নন কাউন্ট নাউন। কনস্টিটিউশন প্রিঅ্যাম্বল, বুক প্রিফেস। বুকের যেমন ভূমিকাকে বলি আমরা প্রিফেস, কনস্টিটিউশনের ভূমিকাকে বলি প্রিঅ্যাম্বল। ওবিসি মিন্স ভেরি ফ্যাট, ওবিসি অর্থ মোটা, ভেরি ফ্যাট অর্থ মোটা। সিনোনিমস অফ ফর মাউথ ওয়াটারিং ইজ ডেলিসিয়াস, সুস্বাদু বা মুখরোচক। মাউথ ওয়াটারিং ইজ ডেলিসিয়াস। কোন বাক্যটি শুদ্ধ? মিস্টার জামাল ইজ নট অন দ্য কমিটি। কমিটিতে থাকা অর্থে অন দ্য কমিটি বসে, প্রিপোজিশন সবসময় কি বসবে? অন বসবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে একটি কমন নাউন, কারণ আমরা জানি কোনো কিছুর সাধারণ নামকে কমন নাউন বলে। যেমন রহিম, করিম এদের সাধারণ নাম হচ্ছে বয় বা ম্যান। তেমন টিনা, তোমা এগুলো সাধারণ নাম হচ্ছে গার্ল। তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল ইজ কমন নাউন। ধন্যবাদ OMG টিউটরসের আলোচনাগুলো শোনার জন্য।